শ্যাম্পুর সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে আপনাদের পালিয়ে যাবে বন্ধুরা টিকটিকি, সেই সঙ্গে মশা, আরশোলা, ইঁদুর। হ্যাঁ, এমনই পাওয়ারফুল একটি রেমেডি তৈরি হয়ে যাবে। বাজার থেকে কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করতে হবে না। ইঁদুরকে তাড়ানোর জন্য বিষ কিনে আনতে হবে না। কারণ এই যে এই ধরনের কেমিক্যালযুক্ত মশা মারার জন্য, ইঁদুর তাড়ানোর জন্য আমরা কেমিক্যালযুক্ত তেল, কয়েল, ধূপকাঠি, বিষ ব্যবহার করি, এগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধে, ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টের মতো রোগ ব্যাধি। আমরা যদি প্রাকৃতিক উপায় অবলম্বন করি, খরচও কম হবে, বাড়ির থেকে এই ধরনের পোকামাকড় চলে যাবে। চলুন রেমেডিটি দেখে নিই। সঙ্গে শুধু আপনারা একটি দুটি জিনিস মিশিয়ে বাড়িতে রেখে দিন, ম্যাজিকের মতো দেখবেন বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা পালিয়ে যাবে। শ্যাম্পু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করি, তা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু বন্ধুরা। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। এই শ্যাম্পুর সঙ্গেই আমরা একটি দুটি জিনিস মিশিয়ে নেব, তাহলেই আমাদের বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। খুব ভালো করে কি করতে হবে, আমাদের এটাকে মিশিয়ে নিতে লাগবে। দেখুন, খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পুটাকে। এবার যে জিনিসটা আমরা দেব বন্ধুরা, সেটা হলো ভিনিগার। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। এখানে কিন্তু ভিনিগারই ব্যবহার করতে হবে, লেবুর রস নয়। কারণ ভিনিগারের যে গন্ধটা, সেটা বাড়ি থেকে আরশোলা, টিকটিকি তাড়াতে ভীষণ পরিমাণে সাহায্য করে। তাই ভিনিগারই এখানে ব্যবহার করবেন। এখানে শ্যাম্পুর সঙ্গে ভিনিগারটাকে খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিন। ভালো করে এখানে মেশানো হয়ে গেছে, সাইডে রাখবো। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি লবঙ্গ আর আমাদের বাড়িতে থাকা বেশ কিছুটা দেশলাইয়ের কাঠি, যেটার মধ্যে বারুদ রয়েছে। এবার কি করব, এইভাবে কাঠিগুলোর থেকে আমি এই যে বারুদগুলো রয়েছে, বারুদগুলোকে ভালো করে বের করে নেব। দেখুন, এখানে শুধু বারুদটাকে বের করতে হবে, কারণ বারুদের যে গন্ধটা, সেটা কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। দেখুন, কাঠির মধ্যে আর বারুদ নেই। এখানে আমি যে লবঙ্গটা নিয়েছি, লবঙ্গর গন্ধ ভীষণ স্ট্রং হয়। লবঙ্গটাকেও এখানে আমি একটু থেতো করে নেব, যাতে গন্ধটা ভালোভাবে বের হয়। এবার আমরা কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। রসুন এমন একটি প্রাকৃতিক উপাদান বন্ধুরা, যেটা আমাদের বাড়ি থেকে খুব সহজেই মশা, আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুর তাড়াতেও ভীষণ সাহায্য করে। কি করব, এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি। এই যে লবঙ্গ আর দেশলাই কাঠির বারুদ, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, এর মধ্যেই এখানে আমি রসুনটাকেও গ্রেট করে নিলাম। কিভাবে অ্যাপ্লাই করব, এবার আমরা একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে 1 গ্লাস আমি জল নিয়ে নিচ্ছি। আর এই যে এখানে রসুন, আমরা লবঙ্গ, দেশলাই কাঠির বারুদের অংশ গ্রেট করে রেখেছিলাম, সেটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার কি করব, এই যে শ্যাম্পু আর ভিনিগার মেশানো যে মিশ্রণটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এই যে জলটা তৈরি করলাম একটি সলিউশন, এর গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং বন্ধুরা। এই গন্ধর কারণেই কিন্তু বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। এবার আরও একটি জিনিস দেব টিকটিকির জন্য। টিকটিকিরা কিন্তু দেখবেন টুথপেস্টের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। আপনারা দেয়ালে যদি সামান্য পরিমাণ একটু টুথপেস্ট লাগিয়ে রাখবেন, দেখবেন সেই দেয়ালে টিকটিকি আর ঘোরাঘুরি করবে না। এখানে টুথপেস্টটা দিয়েও ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কি করব, ঢাকনাটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব। এখানে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা বাড়িতেই কিন্তু এই ধরনের মিশ্রণ তৈরি করে নিতে পারি। মশা, আরশোলা, টিকটিকির এমনকি ইঁদুরও এর গন্ধে পালিয়ে যাবে। এটাকে কিন্তু এইভাবে আমরা ব্যবহার করতে পারবো না। তার জন্য কি করতে হবে, একটি গ্লাস নিয়ে নিয়েছি। এখানে আমি একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিলাম। যেহেতু এখানে লবঙ্গর পাট রয়েছে কিংবা রসুনের খোসা রয়েছে, তাই ছেঁকে নিতে হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে, আপনারা স্প্রে বোতল নিতে পারেন। আর দেখুন আমি এখানে স্প্রে বোতল নিয়ে নিয়েছি। জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা ছিদ্র করেও আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন। মিশ্রণটা পুরোপুরি রেডি। আর যেহেতু এখানে ভিনিগার দেওয়া আছে, তাই এই মিশ্রণটা 15 দিন ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। কিভাবে কোথায় ব্যবহার করলে আমাদের বাড়ি থেকে মশা 5 মিনিটেই পালিয়ে যাবে। যাদের বাড়িতেই এরকম ছোট বাচ্চা আছে, তারা যদি মশা মারার কয়েল, ধূপকাঠির ব্যবহার করে, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর বাচ্চাদেরকে তো মশা কামড়াবেই। মশার থেকে বাঁচার জন্য আপনারা এই ধরনের যে স্প্রে, এটা ব্যবহার করুন। এইভাবে এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, এটাকে কি করবেন, যখন বাড়িতে মশার উৎপাত হবে বা সন্ধেবেলায়, সকালের দিকে জানলার গ্রিলেতে, জানলার পর্দায় মশার এই যে মিশ্রণটা তৈরি করলাম, স্প্রে করে দিন। এই সব জায়গা দিয়ে মশা ঢুকবে না, সেই সঙ্গে আরশোলা, টিকটিকির উৎপাতও কম হবে। কিংবা আলমারির পেছন দিকটায় দেখবেন মশারা, টিকটিকিরা লুকিয়ে থাকে, এই সব জায়গাতেও মিশ্রণটা স্প্রে করে দিন। যেখানে আমাদের ডাস্টবিন থাকে, ডাস্টবিনের আশেপাশেও স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই সব জায়গায় খাবার খোঁজার জন্য কিন্তু আরশোলা, টিকটিকি, ইঁদুররা ঘোরাঘুরি করে আর কখনোই আসবে না। কিংবা আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্ক রয়েছে, তার পেছন দিকটায় মিশ্রণটা স্প্রে করবেন। ওয়াশিং মেশিন, ফ্রিজের পেছন দিকটাতেও আপনারা স্প্রে করে দিন। এটাকে আপনারা দুবেলা করে প্রত্যেক দিন স্প্রে করুন। দেখবেন কত সহজেই বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা